মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়, খামেনির মৃত্যু এবং বিশ্বযুদ্ধের পদধ্বনি গত 28 ফেব্রুয়ারি বিশ্ব ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরটি মধ্যপ্রাচ্যের বারুদবর্তী গুদামে আগুনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করছে। আর এর ফলে সৃষ্ট পরিস্থিতি এখন আর কেবল আঞ্চলিক দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, বরং একটি বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলি বিমান বাহিনীর সমন্বিত এই অভিযানটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালিত হয়। ইরানের অত্যন্ত সুরক্ষিত বাংকারে অবস্থানকালে নিখুঁত নিশানায় হামলা চালিয়ে খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের পক্ষ থেকে এই মৃত্যুর খবর নিশ্চিত করার পরই দেশটিতে চরম বিশৃঙ্খলা এবং শোকের ছায়া নেমে আসে। খামেনির উত্তরসূরি নির্বাচনের আগেই ইরান সরকার তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। নেতার রক্তের বদলা নিতে ইরান তার বিশাল মিসাইল ভান্ডার উন্মুক্ত করে দিয়েছে। ইসরায়েলের উপর আঘাত, তেল আবিব এবং হাইফা বন্দরে শত শত হাইপারসোনিক ও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম এই বিপুল পরিমাণ হামলা সামলাতে হিমশিম খাচ্ছে। কাতার, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত বড় বড় মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন ইরানের প্রধান লক্ষ্য। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিবেশী দেশগুলোতেও ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তাদের ভূমি ব্যবহার করলে তাদের উপরও হামলা চালানো হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি সন্নিকটে? পরিস্থিতি এখন এমন পর্যায়ে যেখানে বিশ্বের পরাশক্তিগুলো পক্ষ নিতে শুরু করেছে। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ইতিমধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে তাদের নৌবাহিনীকে ভূমধ্যসাগরের দিকে পাঠিয়েছে। রাশিয়া এবং চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এক সার্বভৌমত্বের লঙ্ঘন হিসাবে অভিহিত করেছে। রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা ইরানে মোতায়েন হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। নিরাপত্তা পরিষদে একাধিক জরুরি বৈঠক হলেও ভেটো ক্ষমতার লড়াইয়ে কোনো কার্যকর সমাধান বেরিয়ে আসছে না। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কেবল একজন ব্যক্তির মৃত্যু নয়, বরং এটি কয়েক দশকের মধ্যপ্রাচ্য কৌশলের অবসান। ইরান এখন এক মরণ কামড় দেওয়ার মানসিকতায় আছে, যা পুরো পৃথিবীকে একটি দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, ঈশান বাংলা সংবাদ।